আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন উভয়ের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি আনন্দের দিন। কারণ হচ্ছে এপ্রিলের বেতনটা আপনারা পাওয়ার যেই আশা এতদিন করেছিলেন সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকেই সেটা আশা ছেড়ে দিয়েছেন যে এখন আমরা পেলাম না কেন, এপ্রিল মাস তো শেষ হয়ে গেছে। তো তাদের জন্য ফাইনালি কিন্তু একটি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেটা হচ্ছে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে দেরি যে কারণে, কী কারণে দেরি হয়েছে সেটা কিন্তু এখন জানতে পারবেন এবং কবে পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন। তাই বলবো যে নাটনি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে যেই কারণে দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে 12 মে 2025। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশয় একজন কর্মকর্তা অসুস্থ হওয়ার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে শীঘ্রই এই প্রস্তাব পাঠানো হবে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো যায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাশয় একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং শিক্ষকরা শীঘ্রই তাদের বেতন হাতে পাবেন বলে আশা করা যাচ্ছে। সোমবার দুপুরে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দৈনিক শিক্ষা .comকে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, বেতন নিয়ে যে প্রধান কর্মকর্তা কাজ করেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এই কারণে বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা দ্রুত প্রস্তাব পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি শিক্ষকরা খুব শীঘ্রই তাদের এপ্রিল মাসের বেতন হাতে পাবেন। অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এই ধরনের আশ্বাস দিয়েছেন। তারা মনে করেছেন অসুস্থ কর্মকর্তা কিছুটা সুস্থ বোধ করলেই প্রস্তাবটি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব। এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে শিক্ষক কর্মচারীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও অধিদপ্তর আশাবাদী যে খুব বেশি সময় সাপেক্ষ হবে না। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বেতন ভাতা বিতরণের পদ্ধতি নিয়ে নানা ভোগান্তির শিকার হতেন। সরকারি কর্মকর্তা কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT এর মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ছিল ভিন্ন। তাদের বেতন ভাতা সরকারি অংশ রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় করা হতো। এর ফলে শিক্ষকদের বেতন তোলার জন্য ব্যাংকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো এবং বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হতো। এই প্রেক্ষাপটে গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষকদের এমপির বেতন ভাতা EFTর মাধ্যমে প্রদানের একটি যুগান্তকারী ঘোষণা করে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষক কর্মচারী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের EFTর মাধ্যমে ছাড় করা হয়েছিল। এই সফল প্রয়োগের পর গত 1 জানুয়ারি তারিখে প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী EFTর মাধ্যমে তাদের বেতন ভাতার সরকারি অংশের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। এটি ছিল বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য একটি বিশাল অগ্রগতি। পরবর্তী এই প্রক্রিয়ার সম্প্রসারণের অংশ হিসেবে দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফে 8,200 অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন EFTর মাধ্যমে গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় এপ্রিল মাসের বেতন EFTর মাধ্যমে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল। তবে অধিদপ্তরের একজন কর্মকর্তা অসুস্থতার কারণে প্রস্তাব পাঠানোর বিলম্ব হওয়ার শিক্ষকরা এখনও তাদের এপ্রিল মাসের বেতনের জন্য অপেক্ষা করছেন। শিক্ষা অধিদপ্তর এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে এবং দ্রুততম সময়ে প্রস্তাব পাঠানোর জন্য কাজ করছে। মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী আশা করা যাচ্ছে, একটু সাথেই থাকবেন, যে এই মাসের মধ্যেই শিক্ষক কর্মচারীরা তাদের বেতন হাতে পাবেন। ফলে তাদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা প্রশমিত হবে। EFT ব্যবস্থার প্রবর্তনের ফলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তিতে স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত হয়েছে। এর আগে অ্যানালগ পদ্ধতিতে বেতন ছাড়ের কারণে অনেক সময় সত্যভোগীদের দূরত্ব দেখা যেত, শিক্ষকদের ন্যায্য বেতন পেলেও বিলম্ব ঘটত। EFTতে সেই সমস্যাগুলো দূর করতে সহায়ক হয়েছে। এখন শিক্ষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার হয়রানি কমেছে। তারা একটি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতিতে বেতন ভাতা পাচ্ছেন। তবে এপ্রিল মাসের বেতন প্রস্তাব প্রেরণে প্রত্যাশিত বিলম্ব আরও সেই পুরনো দিনের ভোগান্তির স্মৃতি কিছুটা হলেও শিক্ষকদের মনে ফিরিয়ে এনেছে। তারা আশা করছেন অধিদপ্তর দ্রুত এই সমস্যার সমাধান করবে, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।